হ্যালো এভরিওয়ান। অনেকদিন ধরে ওয়েট করছিলেন আমাদের টেলউইন্ড সিএসএস প্রজেক্টের জন্য। তো আজকে থেকে আমরা প্রজেক্ট শুরু করতে যাচ্ছি। আজকে যে প্রজেক্টটা করতে যাচ্ছি সেটা খুবই ছোট একটা প্রজেক্ট, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই কার্ডটা আমরা ডিজাইন করব। এই কার্ডের মধ্যে আমরা ডিজাইন করতে গিয়ে নতুন অনেক কিছু শিখবো। যেমন আমরা যা কম্পোনেন্টের মধ্যে ইউজ করতে পারি এই ছোট একটা প্রজেক্টের মধ্যে সবকিছু অ্যাকচুয়ালি এপ্লাই করার ট্রাই করব। আমরা ডিফারেন্ট অ্যাপ্রোচে অনেক কিছু করার ট্রাই করব। কারণ আমি এই ডিজাইনটা জাস্ট করেছি। করার পরেই হচ্ছে আপনাদের সাথে এখন ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। মানে এর আগে আমি কোনো ধরনের প্রি প্ল্যান কিছুই করিনি। তো সে কারণে আপনারা বুঝতেই পারছেন। এখানে আমার কিছু থট প্রসেস আপনারা শিখতে পারবেন। এবং হচ্ছে আমরা এখান থেকে নতুন অনেক কিছু শিখতে যাচ্ছি। এটা 100% সিউর। কারণ হচ্ছে আমি কিছু জিনিস হচ্ছে প্রজেক্টের মধ্যে এপ্লাই করতে শিখাতে পছন্দ করি। সে কারণে হচ্ছে আমি আজকের এই প্রজেক্টের মধ্যে এই জিনিসগুলো এপ্লাই করব। তো ইনশাআল্লাহ আপনারা নতুন কিছু শিখতে যাচ্ছেন। তো চলুন ১ম এ আমরা আমাদের সেটআপটা দেখে নেই যে এর আগের ভিডিওটা যারা দেখেননি তারা কাইন্ডলি আমার অ্যা ভিডিওটা দেখে নিবেন, যাতে হচ্ছে কিভাবে সেটআপ করতে হয় সেটা জেনে নিবেন। আর নয়তো হচ্ছে Tailwind CSS এর ডকুমেন্টেশন তো আছেই। তো সবার ১ম এ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা HTML ফাইল আছে, যেটা হচ্ছে আমি কানেক্ট করে দিয়েছি আমার dis.output.css নামে যে ফাইলটা আছে। সেটা হচ্ছে আমি যখন npm run build দেই, যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি npm run build দেওয়ার পর হচ্ছে আমার এই ফাইলটা ক্রিয়েট হলো। তো এই ফাইলটা ক্রিয়েট হলে সেটা আমি জাস্ট কানেক্ট করে দিয়েছি। যেটা হচ্ছে আমি আগের ভিডিওটা আমি Tailwind CSS কিভাবে আপনি CLI এর মাধ্যমে করতে পারেন সেটা দেখিয়েছিলাম। সেটা নিশ্চয়ই দেখে নিয়েছেন। আর যদি না দেখে থাকেন তাহলে নিশ্চয়ই এখান থেকে ছোটখাটো একটা ওভারভিউ পাচ্ছেন। বাট আমি রেকমেন্ড করি হচ্ছে আপনারা দেখে নিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আউটপুটটা কানেক্ট করে নিলাম। সে কারণে হচ্ছে আমি যত ধরনের এখানে Tailwind CSS লিখবো সবকিছুই হচ্ছে এখানের সাথে কানেক্ট হয়ে যাবে। ওকে, দ্যাটস ইট। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমি ইমেজেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি। তার মধ্যে হচ্ছে আমি ২ টা ইমেজ, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ আর একটা হচ্ছে প্লাস আইকনের যে ইমেজটা ছিল সেটা আমি রেখে দিয়েছি। যাতে হচ্ছে আমি কাজটা করতে খুব ইজিয়ার হয়। তো আমি আপনাদেরকে ফিগমার এই লিঙ্কটাও দিয়ে দিব। সাথে হচ্ছে আপনাদেরকে আমি আমার অ্যাসেটস এর অথবা হচ্ছে আমার GitHub এর লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব। যাতে হচ্ছে আপনারা সবকিছু অ্যাসেটস আমার কাছ থেকে পেয়ে যান। তারপর হচ্ছে এখানে নোট মডিউলস, যেটা হচ্ছে এমনিতেই বাই ডিফল্ট ক্রিয়েট হয় যখন হচ্ছে আমি এগুলো ক্রিয়েট করছিলাম। সেটা হচ্ছে আপনারা এর আগের ভিডিওতে দেখে নিয়েছিলেন। আর সোর্স এর মধ্যে আমি ২ টা ফাইল আছে। একটা হচ্ছে index.html, তার মধ্যে কিছুই নেই। জাস্ট একটা div এর মধ্যে হচ্ছে আমি প্রজেক্ট স্টার্ট লিখে দিয়েছিলাম। দ্যাটস ইট, আর কিছুই নেই। এরপর হচ্ছে আমি যদি এখানে রান করি, আপনারা দেখতে পাচ্ছেন কোথায় আমার এখানে রান করা আছে, যেটা হচ্ছে প্রজেক্ট স্টার্ট এই লেখাটাই আছে। দ্যাটস ইট, আর কিছু নেই। তো আমি একদম ফুললি স্ক্র্যাচ থেকে করব এই প্রজেক্টটা। এবং এর আগের ভিডিওতে Tailwind CSS এর মধ্যে হচ্ছে কনফিগ এর মধ্যে আপনারা দেখেছিলেন কি আমার সোর্স এর মধ্যে পাথটা আছে। সে কারণে হচ্ছে আমার HTML এবং যা আছে সবকিছু কিন্তু সোর্স এর মধ্যে রাখতে হবে। তো এতটুকু যদি করে থাকি, এবার চলুন হচ্ছে আমরা index.html এ চলে যাই এবং আমি বাকি ট্যাবগুলো অফ করে দেই। নিশ্চয়ই আপনারা এখন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো সবার ১ম এ আমি একটা কাজ করব, আমার div এর মধ্যে এখানে যা ছিল সব তুলে নেই। একদম এম্পটি করে নিলাম। তারপর হচ্ছে আমি একটা div নিয়ে নিব। আমার div এর মধ্যে হচ্ছে আমি একটা স্ক্রিনের হাইট দিয়ে দিব। স্ক্রিনের হাইটটা আমি দিতে চাচ্ছি সাপোজ আ হাইট স্ক্রিন। স্ক্রিন দিয়ে দিলে কি হবে? পুরা স্ক্রিন নিয়ে নিবে। তারপর হচ্ছে আমি একটা ব্যাকগ্রাউন্ডে কালার নেব বিজি, হচ্ছে রেড আ 200, এন্টার দিলাম। এবার আমি যদি সেভ করি, সেভ করার পর যদি UI তে যদি যাই, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই কালারটা দেখাচ্ছে, যেটা হচ্ছে আমি দিয়েছিলাম। এবং হাইট স্ক্রিন দেওয়ার কারণে পুরা হাইট মানে হচ্ছে ভার্টিক্যাল হাইট যতটুকু নেওয়ার প্রয়োজন সে ততটুকু নিয়ে নিচ্ছে। তো এবার হচ্ছে আমার কাজ কি? এবার আমার কাজ হচ্ছে এখানের ভিতর আমি যা লেখা লিখবো অথবা যা কিছুই করি সবকিছু হচ্ছে সেন্টারে থাকতে হবে। তো সবার ১ম এ সেন্টার করার জন্য আগে একটা div নিয়ে নেই এখানে। div নেওয়ার পর এখানের মধ্যে আমি hello লিখে নেই। যাতে আপনারা বুঝতে পারেন কি করতে চাচ্ছি সেটা। সেভ করলাম, সেভ করার পর UI তে গেলাম। hello টা দেখতে পাচ্ছেন আপনি লেফট সাইডে দেখাচ্ছে। তো এটাকে আমি চাচ্ছি হচ্ছে কি সেন্টারে নিয়ে আসবো। তো সেন্টারে আনার আগে আমি আরেকটা কাজ করে নেই। আমার এই div যেটা হবে, div মিনস হচ্ছে আমি এই divটা বোঝাচ্ছে যে এটা কার্ডটা। যেমন এই কার্ডটা হবে কত? ৫০০ পিক্সেল হাইট দিচ্ছি আমি ফর নাও, এবং হচ্ছে ৫০০ পিক্সেল উইডথ দিয়ে দিচ্ছি। তো সেই কাজটা করার জন্য আমি এখানে যাব। আমার এখানের মধ্যে একটা ক্লাস দিব এবং আমার হাইট দিব হচ্ছে আমি টার্ট ব্র্যাকেট দিব নিচে ৫০০ পিক্সেল, যদি আমি ডিরেক্টলি ইউজ করতে চাই ৫০০ পিক্সেল, এবং হচ্ছে উইডথ দিব হচ্ছে কি ৫০০ পিক্সেল। তারপর আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই হোয়াইট, যাতে হচ্ছে আমি বুঝতে পারি বিজি হোয়াইট দিলেই হয়ে যাবে। এবার সেভ করলাম, সেভ করে যদি UI তে যাই দেখতে পাচ্ছেন আমার এটা দেখাচ্ছে। ওকে, ফাইন। এবার আমি চাচ্ছি কি আমার এই যে হোয়াইট কালার যে কার্ডটা আছে সেই কার্ডটা নিশ্চয়ই আপনি এখানে ফিগমাতে দেখতে পাচ্ছেন সেন্টারে আছে। তো সেন্টারে আনার জন্য আমার কি করতে হবে? আমার আপনারা জানেন যে আমি ফ্লেক্স ইউজ করতে পারি। তো ফ্লেক্স ইউজ করার কারণটা হচ্ছে, যেমন দেখেন ফ্লেক্স ইউজ করলাম। কোথায় ইউজ করব? আমার পুরা স্ক্রিনে যেটা ছিল সেখানে। যেহেতু আমি চাচ্ছি এই ডিপটাকেই সেন্টার করব। মানে হচ্ছে আমার কার্ডটাকেই সেন্টার করব। তো কার্ডটাকে সেন্টার করতে চাইলে এর উপরে এর প্যারেন্ট ডিপকে আমি ফ্লেক্স করলাম। সেভ করলাম। কোনো চেঞ্জেস হবে না। তো সেই কারণে আমি আর দেখাচ্ছি না। এবার আমি জাস্ট জাস্টিফাই সেন্টার দিব। নিশ্চয়ই আপনারা জানেন জাস্টিফাই যদি আমি সেন্টার দেই, দেখতে পাচ্ছেন আমার কিন্তু বিএস কোড কিন্তু ইন্টেলিজেন্স এ আমাকে দেখাচ্ছে যে আমার এই
গুলো আমি ইউজ করতে পারবো। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি এক্সটেনশন ইউজ করেছিলাম। যে এক্সটেনশনটার নেম হচ্ছে Tailwind CSS Intelligence। এটা ইউজ করলে আপনাদেরকে অনেক, অনেক বেনিফিট দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সেন্টার দিয়ে দিলাম। এবার সেভ করে যদি আমি UI তে যাই, দেখতে পাবেন আমার ডিভটা সেন্টারে চলে আসলো। জাস্টিফাই সেন্টার করার কারণে কি করছে? এটা হরাইজন্টালি এখানে কি হচ্ছে সেন্টারে চলে আসছে। তো এবার আমার কিন্তু উপর থেকে নিচে যে প্যাডিংটা আছে সেখানেও কিন্তু সেন্টার করতে হবে। মানে উপরে এবং নিচে সমান জায়গা নিতে হবে। তো সেই কাজটা করার জন্য আমি জাস্ট কি করব? আইটেমস দেখতে পাচ্ছেন আমাকে আবার সাপোর্ট দিতে আইটেমস সেন্টার দিব। সেভ করলাম। সেভ করার পর যদি UI তে যাই, আপনি দেখতে পাচ্ছেন এটা সেন্টারে চলে আসলো। ওকে দ্যাটস গুড। এবার আমার কাজ হচ্ছে কি আমার কার্ডের আপনারা দেখতে পাচ্ছেন একটা শেপ আছে যেটা হচ্ছে রাউন্ডেড মানে রেডিয়াস টাইপস এর। এই কাজটা করব। তো এই কাজটা করার জন্য আমি এখানে যাব। যাওয়ার পর আমার কার্ডে যাব এবার। নিশ্চয়ই কার্ডে গিয়ে হচ্ছে আমি রাউন্ডেড সরি এটা ভুল হচ্ছে। রাউন্ডেড হচ্ছে কি এমডি যদি দিয়ে থাকি তাহলে মিডিয়াম হবে। তাও দিয়ে দেখি। বাট এমডি দিয়ে তো আমার প্রপারলি হবে না। যেমন দেখতে হালকা করে একটা কার্ভ হচ্ছে। বাট আমার এই এমডি দিয়ে কোনো কাজ হবে না। তো আমি 50 পিক্সেল যদি দিতে চাই ডিরেক্টলি সেটা কিভাবে করতে পারি? আমি রাউন্ডেড এর পাশে আমি ডট ব্র্যাকেট দিব। 50 পিক্সেল দিব। সেভ করলাম। সেভ করে যদি ইউআই তে যাই, দেখতে পাচ্ছি 50 পিক্সেল দেখাচ্ছে। ওকে দ্যাটস গুড। এখন আরেকটা প্রবলেম আছে সেটা হচ্ছে কি আমার হেলো যে লেখাটা লিখলাম সেটা কিন্তু রাউন্ডেড করলাম ঠিক আছে। বাট এই ডিপটা তো এখানেও পর্যন্ত ডিপ আছে। বাট এটা তো রাউন্ডেড করার কারণে কার্ভ হলো, তাই না? তো বাট আমি চাচ্ছি এখানে ভিতর না থাকুক। তো সেই কাজটা করার জন্য আমি একটা প্যাডিং দিয়ে দিতে পারি। আর ওভারফ্লো দিয়ে আমি চাইলে হিডেন করতে পারি। বাট এখন করতে চাচ্ছি না। তো সে কারণে আমি এখানে করব কি? আমার এখানে একটা প্যাডিং দিয়ে দিব। হচ্ছে 10 দিয়ে দিই। এবার সেভ করে যদি আমি ইউআই তে যাই, দেখতে পাবেন এটা প্যাডিং-ট্যাডিং নিয়ে মাঝখানে চলে আসলো। ওকে গুড। এতটুকু যদি হয়ে থাকে এবার আমার কাজটা হচ্ছে কি আমার ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা আছে সেটা ইউজ করব। এখানে তো আপনাদেরকে নতুন একটা জিনিস শেখাবো। সেটা হচ্ছে আমরা চাইলে এক্সটার্নাল যে সিএসএস লিখতে পারি সেটা বোঝার জন্য আমি এই কার্ডের এই ডিজাইনটা এভাবে করেছি। তো এখানের মধ্যে আমি কার্ড নামে একটা ক্লাস নেম দিলাম। যেটার টেলিয়ন সিএসএস এ কোনো ধরনের নেম নেই, কোনো কিছুই নেই, কোনো ইউটিলিটি ক্লাস নেই। তো আমি যদি কার্ড দিয়ে সেভ করি দেখতে পাবেন এখানে কোনো ধরনের চেঞ্জেস নেই। বাট আমি এই কার্ডটা কেন দিলাম? যাতে হচ্ছে আমি এই কার্ডটাকে ধরে আমার input.css এর মধ্যে যাব এবং আমি এখানে যে আমার বেস এবং কম্পোনেন্ট ইউটিলিটিস লিখেছিলাম এর নিচে চাইলে যে আমি আরো এক্সটার্নাল সিএসএস লিখতে পারি সেটা বোঝানোর জন্য। তো এবার ডট দিলাম, কার্ডটাকে ধরলাম। ধরার পরে এবার আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব। ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করার জন্য আমি ইউআরএল লিখব। ইউআরএল লিখে আমি স্ট্রিং দিলাম। তারপর ২ ফোল্ডার উপরে গেলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ডিএস নামে যে ফোল্ডারটা আছে, তারপর ইমেজ নামে যে ফোল্ডার আছে, যা ফোল্ডার আছে আরকি অ্যাকচুয়ালি সেটা দেখতে পাচ্ছি রুট লেভেলের। তো আমার ইমেজে যাব। ইমেজে যাওয়ার পর আমার bg.png নামে একটা মানে ইমেজ আছে সেটা আমি ধরলাম। এবার সেভ করলাম। সেভ করে আমি এবার হচ্ছে ইউআই তে যাব। দেখতে পাচ্ছেন আমার ইমেজটা চলে আসলো। ওয়াও নাইস, তাই না? এবার হচ্ছে যদি ইমেজটা যদি চলে আসে, এবার কাজ হচ্ছে কি আমার এখানে যে লিখাটা আছে সেগুলোকে সবসময় যেমন হচ্ছে আমার এখানে যা লেখা ছিল সেগুলো এবার এড করে নেই। যেমন এড করার জন্য আমি টেইলউইন্ড এ গেলাম। এখানে হচ্ছে এটাকে নিলাম। এটা হচ্ছে আমার p ট্যাগ এর মধ্যে আমি রাখি। p ট্যাগ এর মধ্যে রাখলাম। এবার হচ্ছে আমি এইটাকে আমার মানে যেটা হচ্ছে আমার হেডিং টাইপস এর মানে একটু বড় টাইপস এর সেটাকে আমি h1 এর মধ্যে রাখবো। হ্যাঁ, এবার হলো। আর এটাকে হচ্ছে আমি এটাকে p ট্যাগ এর মধ্যে রাখবো বাট এগুলোকে আমি ডিজাইন করব হচ্ছে টেইলউইন্ড এর মাধ্যমে। বুঝতে পারবেন। দ্যাটস ইট। আর এটা নিয়ে আমি একটু পরে কাজ করছি। কারণ এখানের মধ্যে একটা লার্নিং আছে। তো এখন দেখতে পাচ্ছেন এতটুকু পর্যন্ত যদি করে থাকি, করার পর আমি এখানে সেভ দিয়ে যদি ইউআই তে যাই, দেখতে পাচ্ছেন আমার লেখাগুলো সবগুলো চলে আসলো। বাট লেখাগুলো বোঝা যাচ্ছে না। তো সে কারণে আমি একটা কাজ করি প্রতিটা জায়গায় গিয়ে টেক্সট হোয়াইট এটা তো পি এর মধ্যে টেক্সট হোয়াইট H1 এর টেক্সট হোয়াইট, পি এর মধ্যে আবার গিয়ে টেক্সট হোয়াইট না লিখে আমি প্যারেন্ট ডিভ এর মধ্যে বলে দেই যে টেক্সট হোয়াইট। তাহলে কি হবে? ইনহেরিট করে সবকিছু নিয়ে নেবে। তার চাইল্ড ডিভ গুলো অথবা এলিমেন্টস গুলো। যদি যাই আপনি দেখতে পাচ্ছেন হোয়াইট কালার চলে আসলো। ওকে ফাইন। এবার আমার এগুলোকে নিশ্চয়ই একটা প্যাডিং-ট্যাডিং দিয়ে ঠিক করতে হবে এবং সাইজ গুলো ঠিক করতে হবে। সাইজ গুলো ঠিক করার জন্য আমি এখানে গেলাম। এখানে হচ্ছে আ ফন্ট আমি এখানে ফন্ট দিব হচ্ছে কি ফন্ট মিডিয়াম। তারপর হচ্ছে এখানে আর ক্লাস টেক্সট হচ্ছে কি আ 5 পিক্সেল দিয়ে দেখি। 7 হ্যাঁ, ঠিক আছে যে ফন্ট দিকে ফন্ট বোল্ড করে দেই। কেমন লাগে? ঠিক আছে। তো এখানে আমি আরেকটা কাজ করতে পারি যেমন এমবি কারণ যে এটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনের মধ্যে এটার নিচে একটা মার্জিন আছে অথবা প্যাডিং আছে। এটার নিচে একটা মার্জিন অথবা প্যাডিং আছে। যেকোনো একটা কিছু আছে। তো সেই কাজটা যদি করতে চাই আমি চাইলে মার্জিন বটম দিতে পারি অথবা প্যাডিং বটম দিতে পারি। আচ্ছা প্যাডিং দেই। পিবি দিয়ে পিবি দিয়ে হচ্ছে এখানে আ আ আম 6 দিলাম। আর এখানেও দিলাম হচ্ছে কি পিবি 10 সেভ করলাম।
সেভ করে যদি UI তে যাই, দেখতে পাচ্ছেন ঠিক আছে। বাট এটা কিন্তু একটু মানে কাইন্ড অফ কেমন মনে হচ্ছে যে নিচে একটু জায়গা বেশি, উপরে একটু জায়গা কম, তাই না? যেমন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার উপরের জায়গাও সেম, নিচের জায়গা সেম কাইন্ড অফ আরকি। হালকা হয়তো একটু ডিফারেন্ট লাগতে পারে। তো এই কাজটাও যদি করতে চাই আমরা কিন্তু অন্যভাবে করতে পারি। তো এই কাজটা করার জন্য আমি একটা কাজ করি। আমি চাইলে কিন্তু এই সবগুলোকে একটা div এর মধ্যে রাখতে পারি। তারপর ফ্লেক্স করে কিন্তু আমি জাস্টিফাই বিটুইন করে দিতে পারি। তাহলে কি হয়? এটার মাঝখানে যে সেম গ্যাপ, এটার মাঝখানে কিন্তু সেম গ্যাপ থাকবে এবং নিচে এবং উপরে কিন্তু সেম জায়গা থাকবে। তো সেই কাজটা করার জন্য আমি আরেকটা কাজ করি। এই যেটা বললাম, এতটুকু পর্যন্ত এটাকে কাট করে নিলাম। এবার এটাকে একটা div এর মধ্যে নিয়ে নিলাম। পেস্ট করে দিলাম। দ্যাটস ইট। তো সেভ করে যদি UI তে যাই, সেম আগের মতোই আছে। কোন ধরনের চেঞ্জেস নাই। এবার হচ্ছে চেঞ্জেসটা আসবে হচ্ছে এখানে। এবার আমার প্যাডিং বটম গুলো আমি তুলে দেই। আগে দেখি যে এটা তোলার পর কেমন লাগে এবং হচ্ছে ফ্লেক্স ইউজ করার পর কেমন লাগে। এখন তুলে সেভ করলাম। দেখতে পাচ্ছেন এখন কোন ধরনের প্যাডিং নেই। এবার আমি div এ যাবো। ক্লাস দিব ফ্ল্যাগস। ফ্ল্যাগস দেওয়ার পর একটা প্রবলেম দেখতে পারবেন। সেভ করলাম। সেভ করার পর UI তে গেলাম। দেখতে পাচ্ছেন একটার পাশাপাশি চলে আসলো। কারণ কেন ফ্ল্যাক্স এর কাজই তো এটাই যে একটার পাশাপাশি তুমি চলে আসো সেটা বুঝাচ্ছে। ওকে। বাট আমি চাচ্ছি না হচ্ছে ফ্ল্যাক্স এর ডাইরেকশনটা এভাবে আ রো ওয়াইজ থাকবে। আমি চাচ্ছি এটার ডাইরেকশনটা কলাম ওয়াইজ থাকবে। তো কলাম ওয়াইজ থাকার জন্য আমি কি করতে পারি? এখানে জাস্ট ফ্ল্যাক্স হাইফেন কল দিব। সেভ করলাম। সেভ করে যদি UI তে যাই, দেখতে পাচ্ছেন আগের মতো চলে আসলো। দ্যাটস ইট। তো এখন আপনারা কোয়েশ্চেন করতে পারেন তাহলে ফ্ল্যাক্স কল দিয়ে যদি আগের মতো পজিশনে নিয়ে আসি, তাহলে আমার এই ফ্ল্যাক্স ইউজ করার কারণ কি? কারণ হচ্ছে এখন বুঝতে পারবেন। এখন আমি যখন জাস্টিফাই বিটুইন ইউজ করব, সেভ করলাম এবং UI তে গেলাম, কোন ধরনের চেঞ্জেস নেই। আ আ আ জাস্টিফাই বিটুইন কোন ধরনের চেঞ্জেস নেই। সেভ করলাম আবার যাই। আচ্ছা হ্যাঁ, কোন ধরনের চেঞ্জেস নেই। এই কারণটা চেঞ্জেস না হওয়ার কারণ কি? কারণ বোঝানোর জন্য এখানে দেখুন এখানে নতুন একটা লার্নিং হচ্ছে। মানে হচ্ছে প্রজেক্ট করতে গেলে সে কারণেই হচ্ছে নতুন কিছু শিখা হয়। যেমন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড হোয়াইট দেই যাতে হচ্ছে আপনারা বুঝতে পারেন। সেভ করলাম। সেভ করে যদি দেখতে পাচ্ছেন হাইটটা হচ্ছে শুধুমাত্র এতটুকু পর্যন্ত। সে কারণে হচ্ছে এখানে জাস্ট বিটুইন দিলেই এর মধ্যেই হচ্ছে কি নিচ্ছে মানে বিটুইন করে জায়গাটা নিচ্ছে। এবার আমি একটা কাজ করি যেহেতু হোয়াইট দিলাম। এবার আমি জাস্ট এটার হাইটটা ফুল করে দেই। মানে আ হাইট ফুল মিনিং হচ্ছে কি আমার কার্ড যেটা আছে এটার সমান মানে হচ্ছে এটারই ফুল হাইট নিবে আরকি। যদি এবার সেভ করি, সেভ করার পর আপনি দেখতে পাবেন এখানে ফুল হাইটটা নিয়ে নিচ্ছে। যেটা প্যাডিং ছিল উপরে 10 দিয়েছিলাম সেটা বাদে। এখন কিন্তু আমি এবার মানে হোয়াইট কালারটা আমি হোয়াইট যেটা লিখেছিলাম সেটা তুলে নিতে পারি। সেভ করে যদি এখন যদি যাই, এখন নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন একটা বিটুইন কিন্তু দেখা যাচ্ছে। ওয়াও নাইস! কিন্তু এখানে একটা প্রবলেম সেটা হচ্ছে উপরে কিন্তু জায়গা অনেক স্পেস বেশি, নিচেও কিন্তু স্পেস বেশি। লেফট সাইডে একটু স্পেস কম, তাই না? তো সেই কাজটা যদি আমাদের করতে হয় তাহলে আমরা একটা কাজ করতে পারি। আমরা যে প্যাডিংটা দিয়েছিলাম সব দিকে 10 সেটা না দিয়ে আমি এক্স অ্যাক্সিস এ মানে হচ্ছে লেফট এবং রাইট সাইডে হচ্ছে 10 দিব। এবং PY যেটা আছে সেটাকে আমি উপরে নিচে হচ্ছে একটু বেশি দিব সেজন্য 20 দিয়ে দিলাম। সেভ করে যদি UI তে যাই, এখন দেখতে পাচ্ছেন ওয়াও নাইস! একদম হচ্ছে আমাদের আগের এই ডিজাইনটার মতো বলে মনে হচ্ছে। এরপরও যদি আপনাদের মনে হয় যে এটার মতো হয়নি, হালকা কিছু চেঞ্জেস আছে যেগুলো আপনার করা প্রয়োজন সেটা আপনারা নিজে দেখে করে নিবেন। বাট আমার মনে হচ্ছে এটা এবং এটা শিখানোর পারপাস এর জন্য এতটুকু পর্যন্ত ফাইন। তো এবার এটাকে আমি একটু জাস্ট একটা কাজ করি, এই টেক্সটটাকে একটু লাইট করে দেই। যেহেতু হচ্ছে এখানে এখানে একটু ছোট, এইগুলো একটু বড়, এটা আরেকটু বড় এটা এখানে দেখাচ্ছে। তো সে কারণে এটা করতে পারি কি, আমার এই যেখানে লেখা বেশি সেখানে টেক্সট SM করে দিতে পারি। SM সেভ করলাম। সেভ করে যদি UI তে যাই, আপনারা দেখতে পাচ্ছেন SM করে দিলাম। দ্যাটস ফাইন। এবার আমাদের কাজ হচ্ছে আমরা এটা নিয়ে কাজ করব। এখানে আসার এটা নিয়ে যখন কাজ করব মানে আইকনটা নিয়ে, তখন হচ্ছে আমরা একটু পজিশনিং নিয়ে কাজ করব। পজিশন, রিলেটিভ, অ্যাবসোলিউট এগুলো নিয়ে। তো যেহেতু আমি এটা শিখাইনি, সে কারণে এখানে আমি ট্রাই করব হচ্ছে বেস্ট ওয়েতে শিখানোর জন্য। তো পজিশন, অ্যাবসোলিউট এবং রিলেটিভ শিখানোর জন্য আমি আচ্ছা ১ম এ আমি ডিপটা আগে করে নিই। মানে আচ্ছা আইকনটা আমি আগে নিয়ে আসি। যেমন দেখতে পাচ্ছেন আমার এখানে যে লিখাটা কনটেন্টটা ছিল সেই কনটেন্টটা আমি এখানে এই অপশনটা দিয়ে হচ্ছে অফ করলাম। এর মধ্যে হচ্ছে মানে আমার কার্ড যেটা আছে এই কার্ডের ভিতরে হচ্ছে আমি আরেকটা কি নিব, আরেকটা ডিভ নিব। এই ডিভটার ভিতর থাকবে হচ্ছে আমার ইমেজ যেটা আছে সেই ইমেজের পার্টটা আমি বলে দিব ডট স্ল্যাশ ইমেজের মধ্যে যাবা এবং হচ্ছে প্লাস আইকন ডট পিএনজি যেটা আছে সেটা। তারপর আমি এখানে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে করলাম। সেভ করে যদি UI তে যাই, আপনি দেখতে পাচ্ছেন কোথায় এখানে যদি যাই আমার আইকনটা আসছে এখানে লেফট সাইডে দেখতে পাচ্ছেন এই তো। তো এটা বোঝানোর জন্য ভালোভাবে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ক্লাস হোয়াইট করলাম। সেভ করার পর যদি UI তে যাই দেখতে পাচ্ছেন এখানে চলে আসলো। বাট আমি চাচ্ছি সেটাকে লেফট সাইডে এই জায়গা বরাবর দেখাবো। সেই কাজটা আমি কিভাবে করতে পারি? সেই কাজটা যদি আমি করতে চাই
তাহলে আমাকে পজিশন, রিলেটিভ এবং অ্যাবসোলিউট করতে হবে। তো সবার ১ম এ আমার বুঝতে হবে রিলেটিভ কোনটা থেকে করব এবং অ্যাবসোলিউট কোনটা থেকে করব। তো সেই কাজটা বোঝার আগে, কোডিং এর মাধ্যমে বোঝার আগে আমি চলে যাব Tailwind CSS এ। তো এখানে বোঝাতে চাচ্ছি, যেমন দেখেন আমার এই কার্ডের মধ্যে হচ্ছে আমার যে আইকনটা আছে, এই আইকনটা সবসময় এই কার্ডের প্রেক্ষাপটে নিচ থেকে হচ্ছে সামান্য এই, মানে এটা যদি আমি 20 পিক্সেল অথবা 30 পিক্সেল অথবা 50 পিক্সেল অথবা 100 পিক্সেল যেটাই ধরি না কেন, তত পিক্সেল উপরে থাকবে এবং রাইট সাইড থেকেও তত পিক্সেল জাস্ট হচ্ছে দূরে থাকবে। দ্যাটস ইট। এছাড়া আর কোনো কিছু চেঞ্জেস নেই। মিনিং হচ্ছে আমার এই কার্ডটা যদি আমি সরাই ফেলি এখান থেকে, তখন মানে হচ্ছে আমার কার্ডটা সরাই যদি আমি এই জায়গায় নিয়ে যাই, তখন হচ্ছে এই কার্ডের প্রেক্ষাপটে হচ্ছে এই আইকনটা কিন্তু চলে যাবে। মিনিং আমি যদি এখন যদি এটাকে যদি পজিশন, রিলেটিভ, অ্যাবসোলিউট যদি এই কার্ডের প্রেক্ষাপটে না করে যদি পুরা কার্ড এটার প্রেক্ষাপটে করি, যেমন আমি যদি বলি এখান থেকে তুমি এই পজিশনে থাকবা, তখন আমি যদি কার্ডটাকে সরাই নেই, যেমন সরি, আমি কার্ডটাকে যদি সরাই নিই, তখন হচ্ছে এটা এর পজিশনে থেকে যাবে, জাস্ট কার্ডটা সরে গেল। তো এবং আরো ভালো বোঝানোর জন্য আমি এখানে আরেকটা কার্ড ডিজাইন করি। যেমন অনেকে হয়তো পজিশন, রিলেটিভ, অ্যাবসোলিউট জানে না, তাই আমি এটা ভালোভাবে বোঝানোর ট্রাই করছি। আর যারা হচ্ছে জানেন তারা হয়তো বিরক্ত হতে পারেন। আমি সরি, কারণ হচ্ছে আমি চাই হচ্ছে বিগিনারদেরকে ভালোভাবে শিখাতে এবং আপনারা ইন্টারমিডিয়েট যারা আছেন তারাও যাতে নতুন কিছু শিখতে পারেন। সবার ১ম এ আমি এখানে একটা আ শেপ নিবো। শেপটা নিলাম। এখানে এটাকে মনে করেন আমার একটা কার্ড ধরতে পারেন। এই কার্ডের আমি একটা কালার দিয়ে দেই হচ্ছে কি 000 ব্লাক কালার। তো এখানের মধ্যে আমি চাচ্ছি আমার একটা শেপ আসবে যেটা হচ্ছে সার্কেল। সার্কেলের মধ্যে সার্কেলটা, এবং সার্কেলটার কালার হচ্ছে কি রেড দিলাম। এখন আমার এই কার্ডটা হচ্ছে রিলেটিভ এবং এটা হচ্ছে অ্যাবসোলিউট। মানে হচ্ছে রেড কালার সার্কেল যেটা আসবে সেটা। আমি যদি এটাকে রিলেটিভ করি এবং এটাকে অ্যাবসোলিউট করি, আমি যদি বলি এটা অ্যাবসোলিউট, তখন হচ্ছে সেটা হচ্ছে এই জায়গায় থাকবে। ঠিক আছে? তো আমি বলছি কি তুমি লেফট সাইড থেকে 50 পার্সেন্ট যাও। 50% যাও। তখন কি হবে? 50% মানে কি? 50% মানে এই কার্ডের এতটুকু পর্যন্ত হচ্ছে 50%। এটা হচ্ছে আমি এখানে আপনাদের বোঝানোর জন্য আরো করি। 4, ওকে ফাইন। তারপর হচ্ছে এদিকেও 50% টা বোঝানোর জন্য একটা সার্কেল করি। তো এখন দেখেন এতটুকু পর্যন্ত চোখের আন্দাজে আমার মনে হচ্ছে কি এটা 50%, এটা 50%। তো এখান থেকে যখন বলবো আমি তুমি লেফট থেকে 50% যাও, তখন হচ্ছে 50% ও এখানে গিয়ে দাঁড়াবে। তাই না? রাইট। এবার আমি যদি বলি তুমি এবার টপ থেকেও 50% যাও, তখন কি হবে? লেফট সাইড থেকে তো চলে গেল। এবার হচ্ছে ওর এই পজিশন থেকে ও টপ থেকে 50% চলে আসবে এই জায়গা বরাবর। দ্যাটস ইট। এবং আমি যদি বলি তুমি রাইট থেকে 10 পিক্সেল সরে দাঁড়াও। তাহলে কি হবে? ইনিশিয়ালি এখানে থাকবে। তুমি রাইট থেকে 10 পিক্সেল সরে দাঁড়াও। তাহলে 10 পিক্সেল যদি আমি ধরি, এখানে যদি এই পাশটাকে এখন 10 পিক্সেল যদি ধরে থাকি, তাহলে 10 পিক্সেল এই পাশে থাকো। এবার আমি যদি বলি তুমি বটম থেকেও কি হবে? 10 পিক্সেল অথবা 50 পিক্সেল যাই বলি হচ্ছে সেটা দূরে সরে দাঁড়াও। তখন হচ্ছে বটম থেকে এখান থেকে দাঁড়িয়ে যাবে। এই পজিশনটাই কিন্তু আমরা চাচ্ছিলাম। এই কাজটা যদি করতে চাই তাহলে সেই কাজটাই করে নেই। চলুন। এবার এখানে যাবো। যাওয়ার পর আমার এখানে নিশ্চয়ই পিজি হোয়াইট এটা থাকুক, সমস্যা নেই। আমার কার্ড যেটা আছে সেটাকে আমি ফার্স্ট এ রিলেটিভ করে নিব। রিলেটিভ, যেহেতু এটার প্রেক্ষাপটে আমার অ্যাবসোলিউটটা হবে। তো সে কারণে আমি এখানে অ্যাবসোলিউটটা করে নিলাম। এবার হচ্ছে আমি একটা কাজ করব, যে এটাকে এবার আমার যে ডিপটা আছে সেটাকে আমি রাইট থেকে হচ্ছে কি আমি চাচ্ছি যেটা বলেছিলাম, রাইট থেকে আমি চাচ্ছিলাম হচ্ছে কি 10 দেই। এখানে 10 যেহেতু আছে, 10 হচ্ছে কি তুমি দূরে সরে একটু দাঁড়াও। তাহলে আবার সেভ করে যদি ইউআই তে যদি যাই, এখানে দেখতে পাচ্ছেন কি আমার রাইট থেকে 10 মানে দূরে সরে একটু লেফট সাইডে আসলো, এবং হচ্ছে নিচের যে প্যাডিংটা আছে সে কারণে প্যাডিং এর কারণে নিশ্চয়ই এখানে দেখাচ্ছে। এবার আমি যদি বলি বটম থেকেও তুমি 10 সরে দাঁড়াও। এবার এখানে যদি আসি তাহলে ঠিক আছে, পারফেক্ট। ওকে। এবার আমার কাজটা হচ্ছে কি আমার রাউন্ডেড যেটা আছে, রাউন্ডেড এটাকে আমি ফুল করে দিব। রাউন্ডেড ফুল সেভ করলাম। ফুল করার পর দেখতে পাচ্ছেন এখানে ফুল রাউন্ডেড হয়ে গেল। এবার আমার আরেকটা কাজ হচ্ছে কি আমি একটা প্যাডিং দিব, প্যাডিং 2, এবং হচ্ছে কি কার্সর দিব পয়েন্টার। সেভ করে যদি আমি ইউআই তে যদি যাই, দেখতে পাচ্ছেন ফাইন আমার ডিজাইনটা চলে আসলো। খুবই অসাম মনে হচ্ছে আমার। এবার দেখেন কার্সর পয়েন্টারটাও চলে আসলো। তো এই ডিজাইন থেকে কিন্তু আপনারা নতুন অনেক কিছু শিখতে পেরেছেন। যেমন এখান থেকে আপনি পজিশন অ্যাবসোলিউট শিখতে পেরেছেন। ফ্লেক্সটা কিভাবে প্রপারলি আপনার প্রজেক্টে ইউজ করতে পারেন। সেটা যেমন হচ্ছে আমি সবার ১ম এ দেখিয়েছিলাম এটার প্রেক্ষাপটে কিভাবে সেন্টার করতে হয় সেটা দেখিয়েছিলাম। আবার এখানে জাস্টিফাই বিটুইন করার জন্য কিভাবে ফ্ল্যাগসটা ইউজ করতে হয় সেটা বুঝিয়েছিলাম। তো এখানে আপনারা নতুন অনেক কিছু লার্নিং করতে পেরেছেন আশা করি। তো এই প্রজেক্টটা যদি আপনার ভালো লেগে থাকে, নতুন কিছু যদি শিখতে পারেন, অথবা হচ্ছে নতুন কিছু যদি অন্যান্যরা শিখতে পারে বলে মনে হয়, তাহলে নিশ্চয়ই আপনারা আমার এই প্লেলিস্টটা এবং হচ্ছে এই ভিডিওগুলো শেয়ার করবেন। তাহলে নিশ্চয়ই আমি ইন্সপায়ার হব এবং নতুন আরো অনেক ভিডিও আসবে বিভিন্ন টপিকের উপর, এবং আমার যা এক্সপেরিয়েন্স আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারব।
তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, নতুন আরেকটা প্রজেক্টে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।